যুগে কেউ যদি বলে তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালাম, সে কত খুশি? তার চাইতেও হাজার গুণে খুশি মুসলমানরা যদি সংবাদ পেতেন একজন কাফির মুসলমান হতে এসেছে। আম্মা জান আয়েশা করলেন কি, প্রিয় নবীজির কাছে মেসেজটা পৌঁছালেন, নবীজি খুশি। পৌঁছানোর পরে নবীজি তাকে মুসলমান হওয়ার জন্য সুযোগ দিলেন। কিছুদিন পরে এই মহিলার স্বামীটা হারিয়ে গেল, কোথায় যে গেল আর কোনো খবর নাই। এমন হয় কিনা? একে কিতাবের পরিভাষায় বলা হয় আল গাইবাতুল মুনকাতিআ, স্বামী বিচ্ছিন্ন। এই নারী বহু জায়গায় স্বামীর খোঁজে অনেক জায়গায় যায়, পায় না। আমাদের দেশেও তো তাই হয়, লোক হারাইলে যা হয়। আবার ওই মহিলার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বিবাহ হয়েছে বেশি দিনও হয় নাই। পরে সে খুঁজতে খুঁজতে অনেক দূরে যায়, সংবাদ পায় যে এক জায়গায় একজন গণক আছে, ওই গণকে এমন নিরুদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে পারে। এই কথা সংবাদ পায়া এই মুসলমান মহিলা ওই গণকের কাছে চলে যায়। গণকের কাছে যাওয়ার একটা ঠিকানা হলো যে গণক যেখানে থাকে তার পাশেই আপনি গেলে দেখবেন কালো কুকুর, অন্য কোনো কালারের কুকুর নাই। কুকুরের কালার কি? কালো। আপনি যদি সেখানে গেলে দেখেন যে ঘরের বাহিরে কালো কুকুরের আনাগোনা, তাহলে ভাববেন জাগা মতো গেছেন। মহিলা গেল, একেবারে নির্ধারিত জায়গা পর্যন্ত গিয়ে দেখলো কালো কুকুর। ডানেও যদি কুকুর সেটাও কালো, বামের কুকুরটাও কালো, সামনের কুকুরও কালো, পিছের কুকুরও কালো, শুধু কালো কুকুর। কিতাবে এই ঘটনা উল্লেখ করতে লেখে আল কালবুল আসওয়াদ। যখন এই কালো কুকুর দেখলো তখন সে বলল, এটা কি কোনো কবিরাজের বাড়ি? খাদেম তো বুঝেন না, বড় কবিরাজ হলে তো অভাব নেই। খাদেমরা বলছে, জি কেন আসছেন আপনি? আমি স্বামীর তালাশে এসছি, আমার স্বামী হারিয়ে গেছে। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজের লোকেরা বলল, আপনি কোন ধর্মের? ইনি বললেন, আমি মুসলমান। হুজুর থেকে অনুমতি লাগবে। ঠিক আছে, কথা কি শোনা যায় না? না, সাউন্ড বাড়াইতে হবে, সাউন্ড বাড়াইলে অসুবিধা। আমি বলি, আমাদের এই প্যান্ডেলের ভিতরে কথা বোঝানো আমাদের দায়িত্ব। মহল্লার বাহিরে ওইখানে আমাদের এই দায়িত্ব নাই, যে দায়িত্ব ভিতরে আছে। এখানে সাউন্ড বেশি দিলে বাহিরে স্পষ্ট হবে, ভিতরে কিন্তু হামিং হবে, ঘ ঘ ঘ ঘ হবে। তো বললো, যে আপনি কোন ধর্মের? উনি বলতেছে, আমি মুসলমান। আল্লাহু আকবার। গণক বলছে, আপনি মুসলমান, আপনি কি স্বামী আমার দিয়ে খোঁজ করাবেন? কাহা খোঁজ করাবো? কয় না, আপনি মুসলমান যেহেতু আপনি আমার এখানে এই চিকিৎসা নেবেন না, আপনি চলে যান। ফাঁকে একটা কথার নোট দেই, এই মহিলা স্বামীর খোঁজ করার আগে আমার প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেছে। নবীজি এখন নাই। তাহলে এখন আছে কে? নবীর স্ত্রীগণ আছেন, যারা আছেন। আর এই মহিলা করতেন কি, আম্মা জান আয়েশার কাছেই বেশি যাতায়াত করতেন। এখন কবিরাজ বলছে যে ঠিক আছে, তাকে জিজ্ঞেস করো যে সে আমার এই তদবির নিতে রাজি আছে কিনা। যদি সে রাজি থাকে তাহলে তার ঈমানটা থাকবে না। আপনাকে নাউজুবিল্লাহ কই? ওরে জিজ্ঞেস করছে, আপনি ঈমানের চেয়েতে স্বামীকে বেশি মূল্যায়ন করেন?
না ইমান বেশি দামি, তাহলে চলে যান। মহিলা না আমি চলে যাব না, আমি ইমানও রাখবো চিকিৎসাও নিব, কারণ দুইটা একত্রে হবে না, দুইটা। এখন মহিলা খুব চিন্তায় পড়ে গেছে, এত বছর যাবৎ স্বামী খুঁজলাম, মোটামুটি মনে করেন 10 বছর পার হয়ে গেছে। বর্তমানে কোনো একজন নারীর স্বামী হারায় গেলে কত বছর অপেক্ষা করার পরে সে অন্যত্রে চলে যেতে পারবে? এই সমাধান শুধু মালিকি মাযহাবে আছে। গায়বা মুনকাতিআ যদি হয়, স্বামী যদি তার থেকে নিরুদ্দিষ্ট হয়ে যায়, তাহলে সে 10 বছর অপেক্ষা করবে, তারপরে গিয়ে সে অন্যত্রে স্বামী গ্রহণ করবে, তার আগে পারবে না। এবং মালিকি মাযহাব থেকে আমাদের বাকি 3 মাযহাব 4 মাযহাবের এই ফতোয়াকে গ্রহণ করা হয়। হয়তো আপনারা বলবেন যে হুজুর 10 বছর কোথায়, এক ফাঁকদা আমাদের দেশের ছেলেরা বিদেশ যায়, আর একখানদা বউরা আরেক বেটার হাত ধরে বেরিয়ে যায়। এটা তো অসৎ, অসতের কথা তো বলে লাভ নেই। আর আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে শুধু বিদেশ গেলেই হবে না, বিবাহ করেছি, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা, বউরও তো অধিকার আছে। এজন্য এটাও মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে বউকে হক দেওয়ার জন্য, ঘন ঘন আসা। আল্লাহ পাক তৌফিক দেখ, সেটা আরেক আলোচনা। 10 বছর পের হয়ে যাওয়ার পরে মহিলা তো এখন পুরো পেরেশান। 10 বছর পার হয়ে গেছে। মহিলা ঠিক আছে, আপাতত আমি অল্পক্ষণের জন্য তাহলে ইমানটা ভাঙবো, স্বামীটা আসার পরে আবার দুজনে মিলে মুসলমান হয়ে যাব। নাউজুবিল্লাহ বলা যাবে? আমি জিজ্ঞেস করি আপনাকে, কোন একজন মানুষ ইমান হারা হয়ে যাওয়ার পরে সে আবার মুসলমান হবে, এটার কোনো গ্যারান্টি আছে? তারপরও মহিলা চিন্তা করছে তাই করুন। এখন গণক বলছে, যদি তোমার একান্ত স্বামীর দরকারি হয়, আমার ঘরের পেছনে চুলা আছে, চুলাতে গিয়ে প্রস্রাব করবে, তারপরে তোমাকে তদবির দেব, তদবির নিয়ে বাড়িতে যাবে, তোমার স্বামী কোথায় আছে এক দত্ত তোমার কাছে আসবে, দৈত্য আয়সা তোমাকে জিজ্ঞেস করবে কি লাগবে, তুমি বলবা স্বামী লাগবে, তখন সে কোথায় আছে স্বামী তোমাকে বের করে দিবে। মহিলা কোপাইছি, সমাধান। পরক্ষণে মহিলা ঘরের পিছনে গেল, প্রস্রাব করতে গিয়ে বসলো, যতই চেষ্টা করলো প্রস্রাব হলো না। এখন আসার পরে কয় প্রস্রাব করেছ? করেছি। কি দেখেছ? প্রস্রাব করলে প্রস্রাব দেখবো, আর দেখবো ওটা। এখন কবিরাজ তো পাকা কবিরাজ, প্রস্রাব করতে গেলে কিছু একটা দেখা যাবে, এটা কবিরাজ তো ভালো করেই জানে। কবিরাজ বলছে, মা তুমি কিছু দেখো নাই? কয় প্রস্রাব দেখেছি। কয় হাত জোড় করে বলি, তুমি আমার এখানে এসে স্বামীর তালাশ না করে চলে যাও, মুসলমানদের জন্য এই তদবির নয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান, গণকের কাছে যদি কেউ যায়, তাহলে ওই ব্যক্তির লাম ইউকবাল মিনহু 40 ইয়াওমান ওয়া লাইলাতান, দিন রাতে 40 দিন 40 রাত তার কোনো ইবাদত কবুল হয় না। যাও, তুমি চলে যাও। এখন এখানে তো অনেকটা হয়ে গেছে, এর কাছে এসেছে কাহিনের কাছে, এখানেই তো 40 দিনের জন্য তার ইবাদত তো স্টপ হয়ে যাবে। তথাপিও কবিরাজ বুঝতে পেরেছে, কয় না, এটার ঈমানটা বড় তাজা, এই জন্য কিছু দেখে নেই। দেখলো তো বলতো, কমা তুমি চলে যাও, তোমার ঈমানটা বড় চমৎকার ঈমান। মহিলা একটু চিন্তা করে, আবার দূর স্বামীটার দরকার, যেটা আমাদের দেশে হয়। কথা কোন? ঈমান কত দামি। قال النبي صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله
পয়গম্বর বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফির যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই কাফেরের জন্মের পর থেকে নিয়ে বালেগ হওয়ার জীবন, ওই জীবন থেকে নিয়ে ঈমান আনারি জীবন পর্যন্ত যত অন্যায় করেছে, ইসলাম সব অন্যায়কে মুছে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই পয়গম্বর নাইকা কয়, কোন একজন মুসলমান সে যদি একজন গণকের কাছে যায়, 40 দিনের জন্য তার ইবাদতটা স্থগিত হয়ে যায়। মুসলমানকে ওই কাহেন বলছে, জাদুকর বলছে, গণক বলছে, তুমি ফেরত চলে যাও। মহিলাকে আমার জামাই লাগবো তো, মনে মনে কয় না না গণক সাহেব, আমি আমার স্বামীকে তালাশ করতে এসেছি তো, আমাকে এত প্রশ্ন করবেন না। কতলে যাও প্রস্রাব করো। আবারও পাঠালো, আসলো, কি দেখেছ? প্রস্রাব দেখেছি। মা ছলো ছাতুরি করো না তো, তুমি চলে যাও। তার মানে গণক জানে যেটা দেখবে সেটা ও বলবে, প্রস্রাব তো প্রশ্নই আসে না। তার মানে গণক জানে ওই চুলার ভিতরে যদি কোন মুসলমান প্রস্রাব করে, প্রস্রাব আসবে না, আসবে আরেকটা জিনিস। ওই জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। আমাদের হাফিজ মাওলানা ইউসুফ সাহেব যে তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের আগে একখান তেলাওয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল কোন জায়গায়? নবীজির ঈমান যেই যেই জায়গায়, আমাদের ঈমানও সেই জায়গায়। বলেন, নবীজির ঈমান যেই যেই জায়গায়, আমাদের ঈমানও সেই জায়গায়। নবীজি যত জায়গায় ঈমান এনেছেন, একটা জায়গা যদি আমি আর আপনি বাদ দিয়ে দেই, আমি কিন্তু আর মুমিন থাকতে পারবো না। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। যেই যে জায়গায় পয়গম্বরের ঈমান, সেই জায়গায় আমার আপনার ঈমান। রাজি তো? আরো জোরে বলেন। পয়গম্বর ঈমানকে রক্ষা করার জন্য যেই যেই নির্দেশগুলো করেছেন, এই কাজ করো না ঈমানটা ভেঙ্গে যাবে, এই কাজ করো না ঈমানটা ভেঙ্গে যাবে, এই কাজ করো না ঈমানটা ভেঙ্গে যাবে। তার আজকে আমাদের একটা ওয়াজ হয়েছে, সুদ খাইলে ঈমান ভেঙ্গে যায়। কথা বলেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه
মাউ'izatun মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই জায়গাগুলো হলো ঈমান ভাঙ্গের জায়গা। এই জন্য আমরা ঈমান যেন না ভাঙ্গে সকলে কি আমরা রাজি আছি? হেফাজত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কয় মা তুমি চলে যাও, তোমার এই ঈমান ভাঙ্গার জন্য তুমি আর কোনো চেষ্টা করো না। মহিলা বলছে বাবা আমাকে বলুন কি করা লাগবে তা আমি করব। কয় তাহলে শোনো, যেই চুলার ভেতরে তুমি প্রস্রাব করবে এই চুলার নিচে মুসলমানদের কোরআন আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালা মাআদাল্লাহ। ঈমান ভাঙবে এমন কোন কিছু সামনে আসলে কি বলতে হয়? বলেন নাউজুবিল্লাহ। মহিলা বলছে কোরআন থাকুক আর যাই থাকুক আমার এই মুহূর্তে স্বামীর দরকার। এই নাউজুবিল্লাহ হবে না তো? আরো চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ পাকের কোরআনের উপরে প্রস্রাব করবে দূরের কথা, এটি রাস্তায় পড়ে থাকবে একজন বেনামাজি মুসলমানও সহ্য করতে পারবে না। নামাজ না পড়ুক, কোরআন পড়তে না জানুক, কিন্তু এই কোরআনের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, বেয়াদবকে সাইজ করার জন্য একজন বেনামাজি মুসলমানও যথেষ্ট। মুসলমানকে কবিরাজ বলছে তুমি কি জানো এই চুলার নিচে মুসলমানদের কোরআন আছে, এই কারণে তোমার প্রস্রাব করতে গেলে কোনো কিছু বের হয় না। এখন তোমাকে পরিষ্কার বলতে চাই, প্রস্রাব করবা কি করবা না? মহিলা বলছে হ্যাঁ করব। এবার ফতোয়া আপনারা দেন, কোন মুসলমান যদি কোরআন শরীফে প্রস্রাব করার জন্য রেডি হয় তাহলে তার ঈমান থাকে না ভাঙ্গে? এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, একজন গণক তার গোপন কথা তো কারো কাছে বলে না, তার ভিতরে এমন কিছু থাকার কারণেই তো গণকের কাছে গেলে ঈমান ভেঙ্গে যায়। ঈমান ভেঙ্গে গেলে যদি কেউ যায় কবরে, তার কবর, তার কি কবর? জাহান্নাম তো পরের কথা, জাহান্নাম তো পরের কথা, আগে তো কবরের বিষয়। কথা কোন? কবরে যেতে হলে কি লাগবে? সাচ্চা ঈমান লাগবে, ঠিক কিনা বলেন? সাচ্চা ঈমান থাকবে তো কবরে যাবেন, সাচ্চা ঈমান তো থাকবে না কবরে কোনো জায়গা নাই। কবরে যার জায়গা নাই তার কবরের আগে আরেকখান আছে, সেটা হলো কবরস্থান। কবরস্থানের আগে তার আরেকটা জায়গা আছে, তার নাম হলো মৃত্যু। মরণের আগে আরেকটা জায়গা আছে, তার নাম হলো জীবন। কথা কোন ঠিক নেই? জীবন, মরণ, কবরস্থান, কবরের জগৎ মোট কয়টা বলুন তো দেখি? জীবন, মরণ, কবরস্থান, কবরের জগৎ, এই চারটা জায়গাকে আপনি যদি আপনি চারটা জায়গাকে অতিক্রম করতে চান তাহলে আপনার জীবনটা হতে হবে ঈমান সহকারে, ঠিক কিনা? যার ঈমান ঠিক থাকবে তার জীবন ঠিক থাকবে, যার জীবন ঠিক থাকবে তার মরণ সুন্দর হবে, যার মরণ সুন্দর হবে তার কবরস্থান সুন্দর হবে, যার কবরস্থান সুন্দর হবে তার কবরের জগৎ উপরে হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমি এখন আপনাদেরকে বুঝাবো যে এই সাচ্চা ঈমান নিয়া এই চারটা জায়গাতে আমাদের করণীয় ভালো হলে কি হবে আর খারাপ হলে কি হবে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমাদের কবরের জগৎ এটা আমাদের বর্তমান এই পৃথিবীর জগতের আগে হয়ে গেছে না সামনে আসতেছে? কি ঠিক তো? কারণ মরার পরেই তো কি কবরস্থান, কবরস্থানের পরেই তো কবরের জগৎ। তাহলে এখন চলছে কোনটা? জীবন,
কি চলছে এখন? জীবন। আমাদের এই জীবনের জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো করেন সেটা সূরা রাদের ভিতরে আছে। 13 নং পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এই পৃথিবীর বান্দা, এই পৃথিবীর বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর না করো, আমি কিন্তু তোমগরে বাঁচায়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করলেও তোরে খাওয়াবো, না করলেও তোরে খাওয়াবো। ইবাদত করলেও তোকে কোটি টাকা দিব, না করলেও তোরে কোটি টাকা দিব। তার মানে তোর ইবাদতের দ্বারা তোর খাওন, টাকা পয়সা, ধন সম্পদ কোনোটাই স্থগিত নয়। বরঞ্চ যারা ইবাদত করে না তাগো টাকা আরো বেশি। তো আল্লাহ কোরআনই বলেছেন যে যারা আমার ইবাদত করবে না আমি ওদেরকে অনেক দেব। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ডাইকা কয় বান্দারে, আমার যারা মানবে না আমি এত সহজে তাদেরকে দুনিয়া থেকে নিয়ামত শূন্য করি না, বরং আরো সম্প্রসারণ করি, যেন জাহান্নামে দেওয়ার সময় তার অনেক প্রশ্ন হবে, আল্লাহ সুযোগ দেন নাই, আমারে যদি আরো 10টা বছর হায়াত দিতেন, আমারে যদি আরো 20টা বছর হায়াত দিতেন। এই কারণে আমি আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো করার সময় যেন বলতে পারি, তাকায়া চা, আমার মুসলমান বান্দাগুলোর হায়াত তোর থেকে কম ছিল কি ছিল না? কথা ঠিক তো? ওদের হায়াত তোর থেকে কম, তাকায়া চা। নবী পর্যন্ত আছে কম হায়াত, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে সবকিছু বাড়িয়ে দেন, সবকিছুতে তাদেরকে সম্প্রসারণ করেন। অনেক কিছু আছে মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঠকায়া দেন। তবে এই ঠকানোর কারণ আছে, এগুলো সব কি? পরীক্ষা। এগুলো কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবরাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ ডাইকা কয়, আমার পরীক্ষার্থী মুসলমান ছাড়া কেউ হতে পারবে না। আমার পরীক্ষার্থী হতে হলে 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে ইসলাম লাগবে। ঈমান থাকে ভিতরে, ইসলাম থাকে বাহিরে। আল্লাহু আকবার বলেন। ঈমান থাকে দিলের ভেতরে, ইসলাম থাকে বাহিরে। মাথায় টুপি আছে ইসলাম, চেহারা দাঁড়িয়ে আছে ইসলাম, আজান হলে মসজিদে যান ইসলাম, নামাজ পড়তে পারলে ইসলাম, না পড়লে কিন্তু ইসলাম নয়। কথা বলেন। হজ করলে ইসলাম, যাকাত দিলে ইসলাম, এগুলো সব ঈমানের দাবি। কোরবানি করা ইসলাম। আপনার ভেতরে এমন অসংখ্য জিনিস আছে ইসলাম, কিন্তু ঈমান একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলার ওই দরবারটা খোলা কিনা বলেন। আল্লাহ কো বান্দারে আমার দরবারটা খোলা, ভুল করেছস তুই জানতি না, এখন তুই জানছিস। জানার পরে আমি আল্লাহ তাআলা যখন তুই আমার দিকে ফেরত আসতে চাইবি আমি তোরে ক্ষমা করে দেব। তা এতটুকুন কথা আপনি কি বুঝলেন? আপনি এতটুকুন কথার দ্বারা বুঝলেন এই জীবনটার সাথে আমাদের পরবর্তীতে আসছে মরণ, মরণের পরে কবরস্থান, কবরস্থানের পরে হলো কবরের জগৎ। কবরের জগৎ যদি উপরে যায় তাহলে বুঝতে হবে আমার ঈমান ঠিক ছিল, কবরের জগৎ যদি নিচে যায় বুঝতে হবে আমার ঈমান ভেঙে গেছে। কথা ঠিক তো? এই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা ডাইকা কোন
ও দুনিয়ার মানুষ, তুমি মুসলমান হওয়ার যা হও, আমি আল্লাহ তাআলা যখন তোমারে বানালাম তোমারে রাখবো অতদিন, লিখে দিছি যতদিন। আল্লাহু আকবার। আল্লাহ বানানোর 50,000 বছর আগে লেখা দিছে আপনি বাঁচবেন কতদিন। আল্লাহ আমি লিখে দিছি যতদিন তুই থাকবিও ততদিন। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাইকা কয় তুমি যেই কোন ধর্মের হও না কেন, তোমাকে কিন্তু একদিন না একদিন লেখা অনুপাতে কবরের জগতে আসতে হবে। একটা সেকেন্ডও নাই তুমি যে আমার লেখার পরে থাকবা, সম্ভব? বলেন সম্ভব না। তবে অতদিন আমি আল্লাহ তাআলা তোরে আমি নিজে দেব না। তোর সেবা করার জন্য তোর 3টা জিনিসের দরকার। দুনিয়াতে তোর বাঁচার জন্য দরকার কয় জিনিস? 1 নম্বরে দরকার তোমার বাতাস। বাতাস না হলে তুমি বাঁচতে পারবা না। কি? বাতাসটা 24 ঘন্টা লাগবে। 2 নম্বরে দরকার তোমার পানি। পানি না হলে তুমি বাঁচবা না। 3 নম্বর দরকার তোমার খাদ্য। খাদ্য না হলে তুমি বাঁচবা না। আমি আল্লাহ তাআলা এই 3টা জিনিসের জন্য 3 প্রকারের ফেরেশতা তোমারে দান করে দিলাম। তাকায় দেখেন 13 নং পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াত। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله আল্লাহ তাআলা বলেন তোর জন্য আমি আল্লাহ তাআলা খাদিম 3 প্রকারের ফেরেশতা রেখে দিলাম। তোর বাতাসের জন্য রাখলাম এক দল, তোর পানির জন্য রাখলাম এক দল, তোর খাদ্যের জন্য রাখলাম এক দল। রে বান্দা, তুই দৈনিক যে কয়বেলা খাবার খাস তোরে বাঁচায় রাখবো আমি। তুই দৈনিক যতটুকুন পানি খাবি তোরে বাঁচায় রাখবো আমি। ওরে মনে রাখিস, সেকেন্ডে সেকেন্ডে তুই দম নিবি, যেই দমটা আমি আল্লাহ তাআলা তোরে ফ্রি করে দিলাম। পানিও ঘন ঘন পান করবি, পানিও ফ্রি করে দিলাম। কিন্তু রে বান্দা, যেই খাবারটা তুই 3 নম্বরে যেটা দ্বারা বাঁচবি খাবার, এই খাবার আমি ফ্রি করলাম না, তোরে আমি আল্লাহ তাআলা সুস্বাস্থ্যের অধিকারী বানালাম। নিয়ামতগুলো দিল কে? এই 2 হাত দিল কে? 2 পাও দিল কে? আল্লাহ ডাইকা কয় বান্দারে, যে একখান দেহ তোরে আমি দান করলাম, এই দেহ পরিচর্যা করলে দুনিয়ার জগতে হালাল খাবার খাওয়া তোর পক্ষে সম্ভব। কথা বলেন? এটা কিন্তু তোকে আমি ফ্রি দেব না, তোরে আমি বাতাস ফ্রি দিলাম। তার কারণ হলো বাতাস সেকেন্ডে সেকেন্ডে নেওয়া লাগে। ওটা যদি আমি আল্লাহ বেচা কেনার সিস্টেমটা করতাম, দুনিয়ার জগতে মানুষ কেউই বাঁচতে পারতো না। তাকায়া দেখেন হসপিটালে একদিনের বাতাসের দাম কত। হায় হায় রে আল্লাহ। কয় আপনার রোগীর অক্সিজেন লাগবে, লাইফ সাপোর্টে ঢুকাইতে হবে। ওই লাইফ সাপোর্টের ভিতরে যাওয়ার পরে 24 ঘন্টা লাগলে 50,000 টাকায় হয় না। এবার আল্লাহ ডাইকে কয়, রে বান্দা, 24 ঘন্টার বাতাস কিনা খাইলি, কত টাকা দিলি? আর আমি আল্লাহ তাআলা তোরে যে বাতাসটা দিলাম আজকে 100 বছর, 90 বছর, 70 বছর, 50 বছর, 1 টাকা নিলাম না রে বান্দা। তারপরেও তুই আমারে চিনতে পারলি না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق الله أكبر আল্লাহ ডাইকে কতর বাতাসের দিকে তাকা।
আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোর এই বাতাসটা সরবরাহ করি রে বান্দা। তোরা যদি এই বাতাস তোদের থেকে নেস, বিনা পয়সা তো করে কেউ দেয় না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত যেই বাতাসটা ফ্রি দিলাম, তারপরেও তুই চিনলি না। জীবনে যদি একবার চিন্তা করতি এই বাতাসের মালিক আমারে ফ্রি দিলেন, আমি তার ইবাদত করা ছাড়া দুনিয়া থেকে যাব না, তুই তো তখনই আমারে চিনস। 2 নম্বর পানি। পানিও খাওয়ার প্রয়োজন, তবে পানি বাতাসের মতো এত ঘন ঘন খাওয়া লাগে না। ওই যে রমজান মাসে সুবহে সাদিকের আগ দিয়ে পানি পান করেন, আবার আপনি ইফতারের সময় পানি পান করেন, এই পানিটুকুর যত প্রয়োজন শুকনা খাবার অন্য খাবারের কিন্তু এত প্রয়োজন না। কথা বলেন না কেন? আহারে ইফতারের আগে মনে হয় যেন দুনিয়াটা খায়ালামু, কিন্তু পানিটুকু খাওয়ার পর এবার শরীরে কয় কয় যা নামাজ পড়ে আয়, যা দিছস চলবো। ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই। ওরে বান্দা, যেমনি করে খাবার বন্ধ করে তোর রোজা, পানি বন্ধ করে তোর রোজা, আমি আল্লাহ তাআলা তোরে বাতাসের রোজা ফরজ করলাম। করছে আল্লাহ? যদি আল্লাহ কইতো যে তোর বাতাস বন্ধ, রোজা রাখা শুরু কর, কেউ রাখতে পারতো? বাতাস বন্ধ করে রোজা রাখা সম্ভব না। এজন্য তো আমাদের ইউসুফ সাহেব তেলাওয়াত করছে, বাতাস বন্ধ করেন নাই কে? রোজার মধ্যে বাতাস বন্ধ করেন নাই কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহু আকবার। আল্লাহ কে বান্দারে তুই তাকাইয়া চা, আমি আল্লাহ কইছি খাইস না, খাবার খাইস না রোজায়, পানি পান করিস না রোজায়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে কই নাই বাতাসটাও বন্ধ। কারণ রে বান্দা, এখানে তাকলিফে মালা ইউতাক লাজিম আসবে। কি আসবে? তাকলিফে মালা ইউতাক লাজিম আসবে, তোর সাধ্যের বাহিরে অর্ডার হবে। আমি আল্লাহ তাআলা তোর সাধ্যের বাহিরে তোরে অর্ডার দেব না। 10:30 বাজতে 5 মিনিট বাকি। এই 5 মিনিট কি বলবো না মুনাজাত দিয়ে দেব? আমার তো 10:30 পর্যন্ত মনে হয় বয়ান, না? কটা পর্যন্ত? আর না কি বল, আমি শুরু করছি কটায়? 9:30। তো 9:30, 10:30, 1 ঘন্টা তো হয়েই গেছে আর কি। আচ্ছা দেখি আপনাদের শারীরিক কন্ডিশনটা কেমন, কতক্ষণ? আচ্ছা আমি একটু দেখি, জাগো কাছে কষ্ট লাগতেছে, আপনি একটু যান গা, আপনারা যাওয়ার পরে আমি একটু শুরু করি। যারা যারা একটু কষ্ট লাগতেছে আপনারা চলে যান, কারণ কষ্ট করে রাখায়া ওয়াজ করে এটা আমার তো ভালো লাগে না। কই ভাই ভিতরে আহেন, বইয়া পড়েন ভাই, আহেন সামনে আগে, এত কথার দরকার আছে। আমি উল্টা কই, ভাই যান গা, কারণ আমার বয়ান শুরুর মাঝখান দিয়ে গেলে আমার কাছে ভালো লাগবে না। এজন্য যারা যাওয়ার আমি আপনাদের এখন অনুরোধ করে বলি চলে যান, কেউ থাকবেন না। যেহেতু ওনারা আমাকে 12টা কইছে, আমি মিনিমাম 11টা পর্যন্ত ওয়াজ করবো ইনশাআল্লাহ। কতক্ষণ? 11টার আগে ছাড়বো না। কারা কারা যাওয়ার চলে যান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
ওয়াফু আন্না, আমিন বলেন। ওয়াগফির লানা, আমিন বলেন। ওয়ারহামনা আনতা মাওলানা, আমিন বলেন। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ ডাইকা কয় বান্দারে, আমি তোরে তোর সাধ্যের ভিতরে অর্ডার করেছি, তোর সাধ্যের বাহিরে কোনো অর্ডার আমি আল্লাহ তাআলা করি নাই। আমি আল্লাহ তাআলা 3 প্রকারের ফেরেশতা তোরে দিয়েছি। এক প্রকারের ফেরেশতা তোরে বাতাস দেয়, আরেক প্রকারের ফেরেশতা তোরে পানি দেয়, আরেক প্রকারের ফেরেশতা দেয় তোরে খাদ্য। আল্লাহু আকবার। তুই কি জানিস এই বাতাস আর এই পানি তোর বাংলাদেশে 2টার অফিস 2 জায়গায় লেখা রাখছে আবহাওয়া অফিস, এটা মিথ্যা লেখা। তার কারণ আব মানে পানি, হাওয়া মানে বাতাস, তার মানে দোনো অফিস যেই জায়গায় একখানে হবে তার নাম হলো আবহাওয়া অফিস। এই আবহাওয়া অফিস দুনিয়ার কোন জায়গায় আছে কি নাই জানি না, তবে আল্লাহ তাআলা বলেন 7 আসমানের উপর একটা মহাশূন্য আছে, সেই জায়গায় এমন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ভেতরে যদি 7টা আসমান আর 7টা জমিনকে ঢুকায় রাখা হয়, একটা কোণা ভরবে না, এক কোণা ভরবে না। এত বিশাল বড় বিল্ডিং, আবার ওই বিল্ডিংটার ফাউন্ডেশন নিচে নাই, এটি হলো হ্যাঙ্গিং করা, উপর থেকে ঝুলন্ত বিল্ডিং। আল্লাহু আকবার। আমাদের দেশে ফাউন্ডেশনের বিল্ডিং তো এটা লড়তে শুরু করে ভূমিকম্প আসলে, কথা কোন। এবার যদি উপরে একটু বাতাস হয়, উপরেরটা তো এমনি এমনি লড়ে পড়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা করলেনটা কি, তাম পৃথিবীর আবার হাওয়া প্রধান অফিসটা নির্ণয় দুনিয়ায় করেন নাই, কারণ দুনিয়া তো আটবেই না, বরং পুরা দুনিয়াটা 7টা জমিন, 7টা আসমান, 7টা মহাশূন্য সবগুলো যদি ওই বিল্ডিং এর ভেতরে ঢুকানো হয়, বিল্ডিং এর ভিতরে একটা কোণাই তো ভরবে না। আল্লাহু আকবার। সেই বিল্ডিংটার নাম হলো আবহাওয়া অফিস। ওইখান থেকে বাতাস আর পানি সরবরাহ করা হয়। আল্লাহ কো বান্দারে, আমি ওই বিল্ডিং থেকে তোর এই পানি আর বাতাসটা সরবরাহ করি, আর ওই মন্ত্রণালয়ের প্রধান জিম্মাদারের নাম হলো মিকাইল। কি নাম? আল্লাহ বলেন ওয়া জিবরিল ওয়া মিকাইল। কোরআনে ওনাকে কিন্তু মিকাইল বলা হয় নাই, কোরআনে বলা হয়েছে মিকাল। জিব্রাইলকে কোরআনে বলা হয়েছে জিব্রিল। কোরআনের ভিতরে আজরাইল নাই, ইজরিলও নাই, তবে হাদিসে পয়গম্বরে বলেছেন ওর নাম হলো ইজরিল। মিকাল, জিব্রিল, ইজরিল। আল্লাহ ডাইকা কয় বান্দারে, তুই যে বাতাসটা গ্রহণ করিস, এটা এই আবহাওয়া অফিসের বাপদাদা 14 গোষ্ঠীও তোর দিতে পারবে না। ওরা আমার উপরের খবরটা কোন রকম লয়, কালকে সকালে বৃষ্টি হবে, তখন আমি আল্লাহ যদি চিন্তা করি এই মিকাইল বৃষ্টি বন্ধ করে দে, তখন এরা কয় সম্ভাবনা রয়েছে, কথা কন না কয় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, কয়টার কারণটা কি, কয়টা তো জানেই না। আমি যে মিকাইল রে কয়া দিছি, ভাল লাগলে দিস, না ভাল লাগলে দিস না, কথা কন। আল্লাহ ডাইকা কয় ওই পানি আর বাতাস যে অফিস থেকে সরবরাহ করা হয়, ওটা দুনিয়ার কোনো জায়গা তো নাই, আর আসমানেও কোনো জায়গা নাই। 7টা আসমানের উপরে প্রথম যে মহাশূন্য, ওই মহাশূন্যের উপরে একটা টাওয়ার মানে বহুতলা ভবন, বুর্জ খলিফা। আরে কিসের বুর্জ খলিফা? কয়ামন বুর্জ খলিফা সহ তামাম দুনিয়াকে যদি ওই বিল্ডিং এর ভিতরে ঢুকানো হয়, তাহলে ভরবে কতটুকুন? মনে আছে তো? মাশাআল্লাহ, একটা কোণা ভরবে, তার চাইতে বেশি ভরবে না। সেই জায়গা থেকে সরবরাহ করা হয় তোর বাতাস। আমি আল্লাহ তাআলা করিটা কি, তোর এই বাতাসকে দেওয়ার জন্য দুনিয়াতে শোধনের ব্যবস্থা করে রাখছি, কারণ তোরা এক ঘরে থাকিস। ওই যে আমার গাড়ির ভিতরে বুঝছেন, এসি না দিলে
2-3 জন বয়া থাকলে কতক্ষণ পরে গাড়ি গোলা হয়ে আমার আর চালাইস না, সাইড কর। ভিতরে আমার আপনার কার্বন ডাই অক্সাইডে পুরা গোলা হয়ে যায়। কথা ঠিক হুজুর? আল্লাহ ডাইকা কয়, আমি তোর জন্য দুনিয়ার জগতে তুই যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়িস, বাতাসটা তোরে ভিতরে দেয়, আমি পিওর। তোর ভিতরে যাওয়ার পরে বাতাসটা দূষিত হয়ে যায়, আমি এই দূষিত বাতাসটাকে তুই আবার দুনিয়াতে ছাড়িস। তোর এই বাতাসটাকে শোধন করার জন্য আমি আল্লাহ তাআলা গাছপালা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এই গাছপালা তোর এই বাতাসগুলো খায়, তবে তোর এই বাতাস দ্বারা চলবে না। যেমনি করে এই দুনিয়ার জগতে কোনো একটা গাছ, এটার জন্য যদি শুধু বাতাসে চলতো তাহলে না। যেমনি করে গাড়ি চলতে গেলে শুধু গ্যাসে চলে না, মোবিলও লাগে, ইঞ্জিনের মাথায় পানিও দেওয়া লাগে। রেডিয়েটরের পানি শুকায় গেলে ইঞ্জিন হিট হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাতাস এক সময় তার রেডিয়েটর হিট হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ডাইকা কয়, ও মাবুদ, আমার রেডিয়েটরটা হিট হয়ে গেছে, দয়া করে আমার মাথা ঠান্ডা করেন। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ তাআলা করেন কি, ওই গাছের মাথায় পানি ডালেন উপর থেকে। কথা কোন? আল্লাহ তাআলা কেমনে ডালেন? আল্লাহকে বান্দার একটু তাকায়া দেখ। আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা ইউনূসের ভিতরে বইলা দিছি, চা কি কোরআনটা তোদেরকে দিলাম। ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ। রিয়াহ শব্দের অর্থ হলো বাতাস। আরসালা ইউরসিলু মানে হলো প্রেরণ করেন, ধাক্কায়। ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত। আল্লাহ ডাইকা কয়, ও আমার দুনিয়ার মুমিন বান্দা, তাকায়া দেখ, ওই যে আকাশ থেকে পানিগুলো পড়ে, পানিগুলো কোত্থেকে আসে রে বান্দা? আসলে তো আকাশকে আমি পানি জন্ম দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য সৃষ্টি করি নাই। তার কারণ আকাশ পদার্থ হলো পানি মুক্ত পদার্থ। আল্লাহু আকবার বলেন। প্রথম যে আসমানটা, এটা হলো কাঁচের। কাঁচের মধ্যে পানি আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন, আমি ওই পানি দুনিয়ার জগতের যে পাহাড় আছে, আরে সাগর আছে, আমি ওই সাগরের মধ্যে আমার সূর্যকে বলি প্রেসার ক্রিয়েট কর, তাপ বাড়াইয়া দে, তাপের মাত্রা বাড়াইয়া দে। এত পরিমাণে তাপের মাত্রা বাড়াইয়া দেয়, দেওয়ার পর আবার সূর্যের তাপে, প্রখরতায়, উত্তপ্ত গরমে সাগরের পানিকে আমি আল্লাহ তাআলা তাপ দেওয়ার পরে সেটা তখন বাষ্প হয়। দেখবেন বাষ্প হলে ও আর নিচে যায় না, বাষ্প উপরের দিকে উঠে। কথা কোন? যদি আপনি এটারে বসায় দেন আগুনের উপর, অথবা একটা কারেন্টের যদি হিট দিয়ে দেন, তখন দেখবেন পানিগুলো এই জায়গাটা তাকায় দেখবেন সম্পূর্ণ অনেক উপরে উঠে গেছে। কথা বলেন, ঠিক তো? জলীয় বাষ্প আল্লাহ তাআলা বানিয়ে দেন। সাগরের মধ্যে যখন হিট দেয় সূর্য, তারপর সূর্যের হিটে সাগর থেকে পানিগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে উঠান। এবার আল্লাহ তাআলা বাতাসকে বলেন, দৌড়া, এই জলীয় বাষ্পটার পিছনে তুই লাগ, এগুলোর হাঁকাতে থাক। ও জিজ্ঞেস কর, আল্লাহ হাঁকায় নিব কোথায়? কয়, হাঁকায় কই নিবি? অমুক বাগানে, আমার বাগানের, আমার গাছপালার রেডিয়েটর হিট হয়ে গেছে, ইঞ্জিন হিট হয়ে গেছে, রেডিয়েটরের পানি শুকায় গেছে, ওইখানে নিয়ে ছাইড়া দে। ছাইড়া দিলে পর আমি আল্লাহ তাআলা ওই ইঞ্জিনটা ঠান্ডা করব। ঠান্ডা করলে পরে আমার বান্দারা ওর থেকে অক্সিজেন পাবে, নতুবা কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকবে না। আল্লাহু আকবার। ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআনজালনা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সমুদ্র থেকে পানি আকাশে উঠায়া বাতাসকে অর্ডার করি, এরপরে বাতাস হাঁকায়া হাঁকায়া ওই বাগানের উপরে নেয়। যেই বাগানের গাছগুলো ওই যে রেডিয়েটরে গরম হয়ে গেছে, ইঞ্জিনে পানি চাইছে, ওইখানে
ফলানোর পরে ওই পানি তার উপরে পড়ে, মাথায় পড়ে, আস্তে আস্তে শরীর ভিজে, পাতাগুলো ভিজে। 2 দিন পরে গিয়া তাকায়া দেখ লাল পাতা এখন আর লাল নাই, লাল পাতা গ্রিন হয়ে গেছে। কথা ঠিক তো বলেন? আল্লাহ তাআলা ডাইকা কয় বান্দা আমি এমনি করে শোধন করে তোরে অক্সিজেন খাওয়াই, আর তোর ভিতর থেকে যেটা বের হয় সেটা তো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা দূর করার জন্য আমি আল্লাহ তাআলা কত পন্থা করি রে বান্দা। এটার মূল অফিস কোন জায়গা? কথা বুঝতেছেন তো আপনারা? এই হলো বাতাসের বয়ান। বাতাসের পর আল্লাহ তাআলা পানি কেমনে খাওয়ান। আল্লাহ তাআলা দুনিয়ার জগতে কত রকমের পানি দিয়েছেন, বিজ্ঞান পড়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বান্দারে তোর এই বডির ভিতরে তুই খুঁজলে, একটু চিন্তা করলে তামাম দুনিয়ায় আমি আল্লাহ কত রকমের পানি রাখছি, সবগুলো তোর এই বডিতে আছে। আল্লাহু আকবার। কয় তুই একটু সামান্য লেবুটা তোর খাবারে দে, লেবু চাপ দে, লেবু চাপ দিলে তোর চোখ দিয়ে পানি আসবে না রে, তোর নাক দিয়ে পানি আসবে না রে, তোর ঢেকুর থেকে পানি আসবে না রে। তোর ওই জিহ্বার নিচে আমি আল্লাহ তাআলা নির্জরণী ছিদ্র রাখছি, ওই ছিদ্র দিয়ে পানি আসবে। পানিটা আসার পরে দেখলে মনে করবি এই পানিটা যেন কত মজা, মজার পানি, পানি ফেলতে মন চাইবে না, এটা আবার তুই গিলতে ভাল লাগবে। আমি আল্লাহ তাআলা যেই পানিটা দান করলাম তোর ওই জিহ্বার নলে, এই পানিটা হলো আমার ওই ফলমূলের পানি। আল্লাহু আকবার বলেন। ফলমূলে পানি আছে না নাই? ডাব নারিকেলে পানি আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা। উনি একটু যায় লোকতে কমু। سنريهم آياتنا في الآفاق سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم আল্লাহ ডাইকা কয় আমি আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পাবা, আমি আমাকে তোমাদেরকে দেখাবো। যেমনি করে ডাব গাছে তেমনি করে জিহ্বার নিচে। আল্লাহু আকবার। ডাবের পানির মজা যেমন, তোমার জিহ্বার নিচের পানিও তেমন মজা। তবে মনে রেখো ডাবের পানি এত উপকার না তোমার জিহ্বার নিচের পানি যত উপকার। তোমার এই জিহ্বার নিচের পানি আমি আল্লাহ তাআলা কেন রাখলাম? আমি এই জন্য রাখলাম তোমার এই পেটের খাদ্য ঠিকমতো ডাইজেস্ট যদি না হয়, হজম যদি সুন্দর না হয়, আমি আল্লাহ তাআলা তোমার জিহ্বার নিচে কল বসাই দিছি। লেবু চাপো, পানি জমাও, গিলো। তোমাকে ডাইজেস্ট খেতে হবে না, তোমাকে অন্য কোনো ট্যাবলেট খেতে হবে না। এটা যদি নিয়মিত করতে পারো তোমার হজমের শক্তি বাড়ায় দিবে কে? কিন্তু ডাবের পানি জিহ্বায় মজা লাগলো, ভিতরে কিন্তু এই উপকারটা করতে পারবে না। আল্লাহর ডাক দিয়ে বান্দারে তোর ভিতরে আমি আল্লাহ তাআলা বঙ্গোপসাগর রেখে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা সাগর রেখে দিয়েছি তোর ভিতরে। বলবো নি সাগরটা কোন জায়গায়? ভোর রাত্রে উইঠা যখন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। কিছু মানুষ এমন আছে লেপ্তসকে আর একটু ঘুমাতোর একটু মজা লাগাই, কিন্তু ওই লোকে তো শোয় না, ওই লোকে উঠা যায়। কেন উঠা যায় জানেন? সে এখন উঠা গিয়া উজু করবে, ইস্তেঞ্জা করবে, উজু করবে, মুসল্লা বিছাবে, বিছায়া তার এই বডির ভিতরে কোন জায়গায় সাগর আছে সাগরটা সে জয় করবে। ওই সাগর জয় করার জন্য যখন সে কাঁদবে, খাউফাও ওয়া তামাআ أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا
آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه আল্লাহ ডাইকা কো বান্দারে আমার কিছু বান্দা এমন আছে যারা মজার সময় বিছানাটা ছেড়ে ইস্তেঞ্জা করে ওযু করে মুসল্লাটা বিছায়া দাঁড়ায়া যায়। ও কেন দাঁড়ালো? আসলে ও জয় করবে, ও দেখবে তার শরীরের ভিতরে সাগরটা কোন জায়গায় আছে। যখন সে আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবে আল্লাহ পাক এই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় আছে, আমি যে গোপনে গুনাহ করছিলাম কাউরে জানাবো না, এই জন্য ঘুমায় রাইখা হাউমাউ করে কাঁদার জন্য আমি হাত তুললাম। এই হাউমাউ করে কান্নার সময় চোখ দিয়ে যখন পানি বের হবে, এই পানিটা আস্তে আস্তে করে যখন মুখের সামনে আসবে, জিহ্বায় লাগলে তখন আপনি বুঝবেন পানিটা কিন্তু কটা লাগে। এই কটা পানি আসলো কোত্থেকে? বলে যে আপনি যখন ওই সমুদ্রে যাবেন, কক্সবাজার সাগরে যখন নামবেন, সমুদ্র সৈকতে যখন নামবেন, ওই জায়গার পানি যেমন কটা আপনার চোখের পানিও তেমন কটা। আল্লাহ ডাইকা কয় সানুরিহিম আয়াতিনা ফিল আফাক সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ কয় আমি দেখায় দিব কক্সবাজারের সমুদ্র সৈকতের পানির মজা যেমন, ওটা যেমন লবণাক্ত, তোমার এই চোখের পানিটাও তেমন লবণাক্ত। কথা বলেন আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় দুইটা একত্র কইরা তোর কক্সবাজারে যাওয়ার দরকার নাই, চোখ থেকে পানি বের করার পরে যেমন লাগবে এটাই তো কক্সবাজারের পানি। তার মানে এটা তোর ভিতরের সমুদ্র তুই জয় করছ। যেই ব্যক্তি তার সমুদ্র জয় করে, আল্লাহর পয়গম্বর বলেন তাম দুনিয়ার সব সমুদ্রের পানি যদি ওই জাহান্নামে ঢালা হয়, ওটা পেট্রোল পায়, পেট্রোল পাইলে আগুন নিবে না, আরো জোরে উঠে। কিন্তু তুমি তোমার বডির ভেতরের তোমার সাগরকে যদি জয় করে, মন টনটন দরকার নাই, একটা ফোঁটা মাত্র বের করো, তোমার এই বডির ভেতরের সাগর যে কত দামি। তোমার এই চোখের পানি এক ফোঁটা, তোমার এই চোখের নেত্রকোনা তার মানে কর্নার দিয়ে যদি বের হয়ে টপকায়ও না পড়ে, এই পানিটুকুন আল্লাহ তাআলা এমনি ফালাইয়া দেন না, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ হেফাজত করে ফেরেশতারা ডাইকা কয়ের ফেরেশতা যারা আমার বান্দার সামান্য মাছির পায়খানার মতো, মাছির মাথার সমপরিমাণ পানি তার চোখ থেকে কোনা পর্যন্ত এসছে, গড়াইতে তো আরেকটু পানির দরকার। আমার এই বান্দার এই সামান্য পানিটা তার নামের জাহান্নামটার উপরে ছিটামার। পয়গম্বর বলেন ছিটা মারা মাত্রই জাহান্নামে হাউমাউ করে চিল্লাতে থাকবে আল্লাহু আকবার। জাহান্নাম বলবে বাঁচাও বাঁচাও, আল্লাহ বলবেন এই বাঁচতে পারে না, কোনো জাহান্নাম বাঁচতে পারে না। আমার বান্দারে এই পানিটা আমি দিয়েছি তোরে নিবানোর জন্য। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর বলছেন লাউ আন্নাকুম কুনতুম তা'লামুনা মা আ'লাম লাযহাকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। এরে আমার উম্মত জানো কি, আমি যা জানি, আমি যা দেখে এসছি, তুমি যদি তা জানতে, তুমি যদি তা দেখে আসতে, তাহলে তুমি এখন হাসো বেশি কাঁদো কম। কিন্তু তুমি এমনটা করতে না, তুমি তো কাঁদতে বেশি হাসতে কম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফালইযহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা তোমাদের উচিত হবে, আমার বান্দাদের উচিত হবে কাঁদবে বেশি হাসবে কম, কাঁদবে বেশি হাসবে কম। কিন্তু আশ্চর্যের বিষয়ে কষ্ট নিবেন না, এখন ওয়াজের মাহফিলে হাসার জন্য বক্তা খুঁজতে খুঁজতে পাগল হয়ে জিগা। এমন বক্তা আনতে হবে যেন আমাদেরকে হাসাইতে পারে, কাঁদন্যা বক্তার দরকার নাই। কথা কোন
মন কালা করছেন না মুখ কালা করছেন? আপনি যেটাই কালা করেন, আমি তো আমার কথা বলেই যাব। কথা বাস্তব তো। কয়ে এমন বক্তা দাওয়াত দিবেন যাতে করে হাসানো যায়, কাঁদানো যায়। এখন বক্তা যদি আগে হাসবেন না আগে কাঁদবেন, কেউ কইব না যে আগে কাঁদবো, কোনা আসান। কথা ঠিক তো? অথচ পয়গম্বর বলেন হাস কম, পারলে হাসি বাদ দিয়া দে, বেশি কাঁদ। কারণ তুই কাঁদলে তোর ভিতরের সমুদ্রের পানিটা যখন বের করতে পারবি রে বান্দা, তাহলে তোর এই পানি তোর জাহান্নামটা নিভানো হবে। কথা কন না কেন? হাসলে হয় এটা কি, যত বেশি হাসবো রূপ মরে যাবে, দিল মরে যাবে। যত কাঁদবো আমার দিলটা সতেজ হবে। কথা কন না? আসুন তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের এই পানিগুলো কিভাবে কি আসে। কথা ঠিক তো? এর মধ্যে আমরা আমাদের বডির উপরে আল্লাহ তাআলাকে চিনতে চাই। আল্লাহ তাআলা আমাকে চিনালেন সেই কক্সবাজারের পানি কই আছে? চোখে আছে। ডাবের ভিতরের পানি কই আছে? জিহ্বার নিচে আছে। কথা ঠিক তো? দুনিয়ার জগতে অনেকটা পানি আছে, যেই পানি আপনি পান করেন সেটা হলো টিউবওয়েলের পানি। কথা ঠিক? আল্লাহ ডাকে কয় এই টিউবওয়েলের পানি, এটা তোর বডির ভিতরে তুই গবেষণা করলে পাবি। আমি আল্লাহ তাআলা স্বাভাবিক তোর জিহ্বাটা ভিজা রাখি, যেই পানিটা দিয়ে ভিজা রাখি এটা হলো টিউবওয়েলের পানি। সুবহানাল্লাহ। এজন্য এই পানিটা আবিষ্কার যদি করতে পারিস তাহলে তুই বুঝবি 12,500 স্কয়ার ফিট নিচের, 12,500 ফিট নিচের যেই পানি, 1250 ফিট নিচের যে পানি, 1500 ফিট নিচের যে পানি, এই পানিটা 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা তোর জিহ্বাতে চলমান রেখে দেই। তোর আরেকটা পানি আছে, ওই পানিটা বমি হওয়ার আগে তোর পিত্ত থেকে বের হয়। এই পানিটা হলো তিতা পানি। কথা কন? বমি হওয়ার আগে একটু তিতা পানি আসে মুখে, আসে তো? এরপরে বমিটা হয়। আল্লাহ কো বান্দারে, আমি তোর পাকস্থলীর মধ্যে যে উদ্বেগটা পয়দা করি, এই পানিটা হলো তোর ওই পচা সাগরের পানি। তামাম পৃথিবীতে একটা তিতা পানির সাগর আছে, হেডা আছে মোদির দেশে। নাউজুবিল্লাহ কইলেন না তো আপনারা? আহারে যদি আমগো দেশে থাকতো বিপদিত ছিল। কই আছে হেডা? হেডা আছে মোদির দেশে। তিতা পানির সাগর আর পৃথিবীর কোনো জায়গায় নাই। মোদির দেশের ওই পানি পান করার জন্য তোকে পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার দরকার নাই। তুই বাংলাদেশে বমি করতে থাক, বমির আগের পানি যেটা এটাই তোর তিতা পানি। কথা কন? আল্লাহ বলেন সারুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার। আল্লাহ যে সত্য এটা প্রমাণ করার জন্য তোর বডি গবেষণা কর, তামাম দুনিয়ার সবকিছু তুই পাবি। বলেন পাওয়া যাবে কিনা? এই তো দেখালাম পানির অধ্যায়, স্থলও আছে, জল তো দেখালাম, স্থলও আছে। এই দিকে বেশি বলতে গেলে কথা শেষ হবে না। এজন্য পানির পর আমরা বাতাসের আলোচনা করেছি, তারপরে পানি, এখন হলো খাদ্য। এখন কি? প্রথম দুইটা আল্লাহ তাআলা ফ্রিতে দান করেন, কিন্তু খাদ্যটা ফ্রিতে দান করেন না। আল্লাহ তাআলা এই খাদ্যটা আপনি যদি সহজে হালালটা খেতে চান, ফায়সালা হবে মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? হালাল খাদ্যের ফায়সালা কোথায় হয়? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমি প্রার্থনা করছি আপনার কাছে, মিন ফাদলিকা, আপনার হালাল রুজি। সুবহানাল্লাহ বলেন। এমনি তো রিজিক আল্লাহ তাআলা সকলকে দান করবেন, তবে মসজিদে যেটা ডিস্ট্রিবিউশন হয় এটা অন্য জায়গায় হয় না। কথা বলেন না কেন?
রাতের বেলায় গভীর রাতের ডাকাতেও তো মসজিদে না গিয়া, এটা কোন মসজিদ? রাস্তা ডাকাতি করো না মসজিদে করে? কথা কোন? রাস্তা দাঁড়িয়ে ডাকাতি করে, ওর এই রিজিকটা সে মসজিদ থেকে ডিস্ট্রিবিউশন করতে পারে নাই। আল্লাহ ডাইকা কয়, রে বান্দা মসজিদে আয়, এখান থেকে আমি আল্লাহ ইজিলি তোরে হালাল রিজিকটা দেব। তবে তোর দায়িত্ব হলো মসজিদে আইবি, নামাজটা পড়বি, আর বের হওয়ার সময় হালাল খাবারের জন্য দোয়া করবি। তবে তুই হালাল খাবার খেতে না চাইলেও আমি তোরে মারব না, তোকে আমি খাওয়াবই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ ডাইকা কয়, যত সৃষ্টি আমি করেছি সবার রিজকের জিম্মাদারি আমি আল্লাহ আমার উপর রেখেছি। তবে আল হালালু রিজকুন ওয়াল হারামু রিজকুন। আর রিজকু রিজকান, রিজিক তো দুই প্রকার, আল হালালু ওয়াল হারাম। আপনি কোনটা চান? আরে হালাল খাইলে হবেটা কি? এ মুসলমান, দুনিয়ার জগতে হালাল রিজিক আর হারাম রিজিকের উপমা। মনে রাখবেন, হালাল রিজিক হলো বিমানের জ্বালানি, কথা কর। আর হারাম রিজিকটা হলো সিএনজি, গাড়ি, বাস যা আছে এগুলোর জ্বালানি। এজন্য কোনো মানুষ বিমান চালানোর জন্য সিএনজিতে লাইন ধরে না, পেট্রোলে লাইন ধরে না, অকটেনে লাইন ধরে না, কোন রকমের এই জ্বালানিগুলো সে নেয় না। তার কারণ বিমান তো উপরে উঠবে, বাসের জ্বালানি দ্বারা বিমান কোনোদিন চলবে না। ঠিক তো? আপনার এই বডিটাকে আপনি কি বিমান বানাবেন নাকি আপনি সিএনজি বানাবেন? আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, ইন্নাল আবরারা লাফি নাঈম। তোর ভিতরটা যদি তুই উপরে উড়ার বিমানের জ্বালানি যদি ঢুকাস, সেটা হলো হালাল খাবার। আমি আল্লাহ তাআলা তোরে উপরে উঠার জন্য শক্তি দেব। তার কারণ একটা বিমান তো এই মহাশূন্যে উড়ে, কিন্তু তোরে আমি আল্লাহ উড়াতে উড়াতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সবগুলো আসমান পার করায়া, 7টা মহাশূন্য পার করায়া আমার প্রতিবেশী জান্নাতে তোরে উঠাবো। ওই জায়গায় তুই যদি যাইতে চাস, তাহলে তোর এই বডিতে আসতে পারে না, কোনো জাহান্নাম বাসতে পারে না। আমার বান্দারে, এই পানিটা আমি দিয়েছি তোরে নিবানোর জন্য। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তা'লামুনা মা আ'লাম লাযহাকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। এরে আমার উম্মত, জানো কি? আমি যা জানি, আমি যা দেখে এসেছি, তুমি যদি তা জানতে, তুমি যদি তা দেখে আসতে, তাহলে তুমি এখন হাসো বেশি, কাঁদো কম। কিন্তু তুমি এমনটা করতে না, তুমি তো কাঁদতে বেশি, হাসতে কম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফালইযহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা, তোমাদের উচিত হবে, আমার বান্দাদের উচিত হবে, কাঁদবে বেশি, হাসবে কম। কাঁদবে বেশি, হাসবে কম। কিন্তু আশ্চর্যের বিষয়ে কষ্ট নিবেন না। এখন ওয়াজের মাহফিলে হাসার জন্য বক্তা খুঁজতে খুঁজতে পাগল হয়ে জিগা। এমন বক্তা আনতে হবে যেন আমাদেরকে হাসাইতে পারে। কাঁদন্য বক্তার দরকার নাই। কথা কোন? মন কালা করছেন না মুখ কালা করছেন? আপনি যেটাই কালা করেন, আমি তোমার কথা বলেই যাব। কথা বাস্তব তো। এমন বক্তা দাওয়াত দিবেন যাতে করে হাসানো যায়, কাঁদানো যায়। এখন বক্তা যদি আগে হাসবেন না আগে কাঁদবেন, কেউ কইব না যে আগে কাঁদবো, কোন আশার কথা। ঠিক তো? অথচ পয়গম্বর বলেন, হাস কম, পারলে হাসি বাদ দিয়া দে, বেশি কাঁদ।
কারণ তুই কাঁদলে তোর ভিতরের সমুদ্রের পানিটা যখন বের করতে পারবি রে বান্দা, তাহলে তোর এই পানি তোর জাহান্নামটা নিভানো হবে। কথা কন না কেন? হাসলে হয় এটা কি, যত বেশি হাসবো রূপ মরে যাবে, দিল মরে যাবে, যত কাঁদবো আমার দিলটা সতেজ হবে। কথা কন না? আসুন তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের এই পানিগুলো কিভাবে কি আসে। কথা ঠিক তো? এর মধ্যে আমরা আমাদের বডির উপরে আল্লাহ তাআলাকে চিনতে চাই। আল্লাহ তাআলা আমাকে চিনালেন, সেই কক্সবাজারের পানি কই আছে? চোখে আছে। ডাবের ভিতরের পানি কই আছে? জিহ্বার নিচে আছে। কথা ঠিক তো? দুনিয়ার জগতে অনেকটা পানি আছে, যেই পানি আপনি পান করেন সেটা হলো টিউবওয়েলের পানি। কথা ঠিক? আল্লাহ ডাকে কয় এই টিউবওয়েলের পানি, এটা তোর বডির ভিতরে তুই গবেষণা করলে পাবি। আমি আল্লাহ তাআলা স্বাভাবিক তোর জিহ্বাটা ভিজা রাখি, যেই পানিটা দিয়ে ভিজা রাখি এটা হলো টিউবওয়েলের পানি। সুবহানাল্লাহ। এজন্য এই পানিটা আবিষ্কার যদি করতে পারিস তাহলে তুই বুঝবি 12,500 স্কয়ার ফিট নিচের, 12,500 ফিট নিচের যেই পানি, 1250 ফিট নিচের যে পানি, 1500 ফিট নিচের যে পানি, এই পানিটা 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা তোর জিহ্বাতে চলমান রেখে দেই। তোর আরেকটা পানি আছে, ওই পানিটা বমি হওয়ার আগে তোর পিঠ থেকে বের হয়, এই পানিটা হলো তিতা পানি। কথা বল। বমি হওয়ার আগে একটু তিতা পানি আসে মুখে, আসে তো, এরপরে বমিটা হয়। আল্লাহ কো বান্দারে, আমি তোর পাকস্থলীর মধ্যে যে উদ্বেগটা পয়দা করি, এই পানিটা হলো তোর ওই পচা সাগরের পানি। তামাম পৃথিবীতে একটা তিতা পানির সাগর আছে, হেডা আছে মোদির দেশে। নাউজুবিল্লাহ কইলেন না তো আপনারা? আহারে যদি আমগো দেশে থাকতো বিপদিত ছিল। কই আছে হেডা? হেডা আছে মোদির দেশে। তিতা পানির সাগর আর পৃথিবীর কোনো জায়গায় নাই। মোদির দেশের ওই পানি পান করার জন্য তোকে পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার দরকার নাই। তুই বাংলাদেশে বমি করতে থাক, বমির আগের পানি যেটা এটাই তোর তিতা পানি। কথা কন। আল্লাহ বলেন সারুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার। আল্লাহ যে সত্য এটা প্রমাণ করার জন্য তোর বডি গবেষণা কর, তামাম দুনিয়ার সবকিছু তুই পাবি। বলেন পাওয়া যাবে কিনা? এই তো দেখালাম পানির অধ্যায়, স্থলও আছে, জল তো দেখালাম, স্থলও আছে। এই দিকে বেশি বলতে গেলে কথা শেষ হবে না, এজন্য পানির পর আমরা বাতাসের আলোচনা করেছি, তারপরে পানি, এখন হলো খাদ্য। এখন কি? প্রথম দুইটা আল্লাহ তাআলা ফ্রিতে দান করেন, কিন্তু খাদ্যটা ফ্রিতে দান করেন না। আল্লাহ তাআলা এই খাদ্যটা আপনি যদি সহজে হালালটা খেতে চান, ফয়সালা হবে মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? হালাল খাদ্যের ফয়সালা কোথায় হয়? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমি প্রার্থনা করছি আপনার কাছে, মিন ফাদলিকা, আপনার হালাল রুজি। সুবহানাল্লাহ বলেন। এমনি তো রিজিক আল্লাহ তাআলা সকলকে দান করবেন, তবে মসজিদে যেটা ডিস্ট্রিবিউশন হয় এটা অন্য জায়গায় হয় না। কথা বলেন না কেন? রাতের বেলায় গভীর রাতের ডাকাতেও তো মসজিদে না গিয়া, এটা কোন মসজিদ? রাস্তা ডাকাতি করো না, মসজিদে করে। কথা কোন? রাস্তা দাঁড়িয়ে ডাকাতি করে, ওর এই রিজিকটা সে মসজিদ থেকে ডিস্ট্রিবিউশন করতে পারে নাই। আল্লাহ ডাইকা কয়, রে বান্দা মসজিদে আয়, এখান থেকে আমি আল্লাহ ইজিলি তোরে হালাল রিজিকটা দেব। তবে তোর দায়িত্ব হলো মসজিদে আইবি, নামাজটা পড়বি, আর বের হওয়ার সময়
হালাল খাবারের জন্য দোয়া করবি, তবে তুই হালাল খাবার খেতে না চাইলেও আমি তোরে মারব না, তোকে আমি খাওয়াবই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ ডাইকা কয়, যত সৃষ্টি আমি করেছি সবার রিজকের জিম্মাদারি আমি আল্লাহ আমার উপর রেখেছি। তবে আল হালালু রিজকুন ওয়াল হারামু রিজকুন। আর রিজকু রিজকান, রিজিক তো দুই প্রকার, আল হালালু ওয়াল হারাম। আপনি কোনটা চান? আরে হালাল খাইলে হবেটা কি? এই মুসলমান, দুনিয়ার জগতে হালাল রিজিক আর হারাম রিজিকের উপমা মনে রাখবেন। হালাল রিজিক হলো বিমানের জ্বালানি, কথা কর। আর হারাম রিজিকটা হলো সিএনজি, গাড়ি, বাস যা আছে এগুলোর জ্বালানি। এজন্য কোনো মানুষ বিমান চালানোর জন্য সিএনজিতে লাইন ধরে না, পেট্রোলে লাইন ধরে না, অকটেনে লাইন ধরে না, কোন রকমের এই জ্বালানিগুলো সে নেয় না। তার কারণ বিমান তো উপরে উঠবে, বাসের জ্বালানি দ্বারা বিমান কোনোদিন চলবে না। ঠিক তো? আপনার এই বডিটাকে আপনি কি বিমান বানাবেন নাকি আপনি সিএনজি বানাবেন? আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, ইন্নাল আবরারা লাফি নাঈম। তোর ভিতরটা যদি তুই উপরে উড়ার বিমানের জ্বালানি যদি ঢুকাস, সেটা হলো হালাল খাবার। আমি আল্লাহ তাআলা তোরে উপরে উঠার জন্য শক্তি দেব। তার কারণ একটা বিমান তো এই মহাশূন্যে উড়ে, কিন্তু তোরে আমি আল্লাহ উড়াতে উড়াতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সবগুলো আসমান পার করায়া, 7টা মহাশূন্য পার করায়া আমার প্রতিবেশী জান্নাতে তোরে উঠাবো। ওই জায়গায় তুই যদি যাইতে চাস, তাহলে তোর এই বডিতে তুই কিন্তু সাবধান। বিমান যেমনি করে সিএনজি, গাড়ি, বাস, ট্রাকের জ্বালানি দ্বারা চলে না, তেমনি করে তোর এই বডিটা গুনাহগারের খাদ্য দ্বারা উপরে উঠতে পারবে না। গুনাহগারের খাদ্য হলো হারাম খাবার, আর নেককারের খাদ্য হলো হালাল খাবার। নেককারের রুটা বিমান হয়ে উপরে চলে যাবে। তোরা দেখতে পাচ্ছিস, মরার পর তোদেরকে দাফন করা হয়। এটা তো কবর জগৎ নয়, এটা হলো কবরস্থান। কবরস্থান মানে হলো ওই জগতে যাওয়ার গেট। আসলে মানুষগুলো এই জায়গা থেকে আমি আল্লাহ দুইটা ভাগ করি, কিছু উপরের দিকে নিয়ে যাই, কিছু নিচের দিকে নিয়ে যাই। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয়, তুই যদি ভিতরটার মধ্যে যদি হারাম ঢুকাস, তোর উপরে উঠতে তুই পারবি না। কারণ তোর ভিতরে তুই জ্বালানি নিছস, তো বিমানের জ্বালানি নাই। এজন্য যত মানুষের শরীরে হারাম খাবার থাকবে, পয়গম্বর ডাক দিয়ে কয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বডি কখনো জান্নাতে যেতে পারবে না যেই বডির ভিতরে হারাম খাদ্য আছে। তার মানে বডিটা হলো, মুমিনের বডিটা বানাতে হবে বিমানের মতো, কথা কোন। আর কাফের বেরিনের মতো গুনাহগারের বডিটা তারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, সুয়ার খাবে, যত খুশি তত খাবে। তার কারণ মরার পরে কবরস্থান থেকে তারা কবরের জগৎ উপরে যাবে না, যাবে তারা কোথায়? আর লাগবে? তাহলে এতটুকুন থেকে আমরা বুঝলাম যে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কবরস্থান, আমাদের কবরের জগৎ। একটা বাদ দিলাম, সেটা হলো আমাদের মরণ। মরণ আলোচনা করতে গেলে আবার দুইটা শাখা বের হয়। একটা হলো নেককার মরণটা কেমনে, আর একটা বদকার মরণটা কেমনে। যেহেতু আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম 11টা, তাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে এখন।